আজ ভিন্নভাবে আমি টাকি মাছের ভর্তাটা বানাবো নতুন চুলা কিনে নিয়ে কিভাবে সেট করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা নতুন চুলা কিনে আনা হয়েছে। চুলাটা কার জন্য আনা হয়েছে সেটা না হয় পরে বলি। তো এখানে যে পুরাতন চুলাটা দেখতে পাচ্ছেন, তো পুরাতন চুলাটা আসলে ব্যবহার করে ওইরকম কিন্তু আরাম পাওয়া যায় না। আমিও কিন্তু এইরকম একটা চুলা আগে ব্যবহার করতাম। তো যাই হোক, চুলাটা আসলে আনা হয়েছে 2 দিন হয়ে গিয়েছে। তবে চুলা লাগানোর কোনো মিস্ত্রি খুঁজে পাচ্ছিল না। তো চুলা লাগানোর মিস্ত্রি খুঁজে না পাওয়াতে বেচারা খুব মন খারাপ করছিল। তো পরবর্তীতে আমি আরকি বললাম যে, "ঠিক আছে, চুলাটা দেন আমি লাগিয়ে ফেলি।" তো এটা কিন্তু লাইন গ্যাসের চুলা। তো এখান থেকে আমি ফার্স্ট টাইম এখান থেকে যে চুলার লাইন গ্যাসের যে পাইপটা, এই পাইপটা আমি কেটে ফেলছি। তো পাইপটা কাটার আগে কিন্তু মেইন জায়গা থেকে আরকি চুলার নিচে কিন্তু আরেকটা জায়গা আছে, যেখানে মেইন চাবিটা দেয়া থাকে। ওই চাবিটা আগে আমি ঘুরিয়ে গ্যাসটা বন্ধ করে নিয়েছি। এরপর আমি প্লাস দিয়ে চেষ্টা করলাম, তো হলো না। এরপর আমি এই তো কেচি দিয়ে খুব সুন্দর করে আমি তারটা কেটে নিয়েছি। আর এই চুলাটা যতই মাজা ঘষা করা হয় না কেন, চুলাটার মধ্যে কিন্তু তেল কাস্টে দিয়ে একেবারে ভর্তি থাকে। তো ভাবিরও আসলে হাতের সমস্যা, সেও এই আরকি লোহার চুলাটা ধুয়ে মুছে পরিষ্কার করে এভাবে শান্তি পায় না। তো এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাটটাতে কিন্তু আগে আমিই ছিলাম। এটা আমার পাশের ফ্ল্যাট। একদম সর্বপ্রথম এই বাসায় যখন আসি, এই রুমটাতেই কিন্তু, এই ফ্ল্যাটটাতেই কিন্তু আমি থেকে গিয়েছি। এটা ছিল ডাইনিং এরিয়া। তবে এই রুমটার মধ্যে আসলে এখন আমার কেন যেন প্রচুর মন খারাপ হয়। এই রুমটাতে আমি প্রায় ১.৫ থেকে পৌনে ১.৫ বছরের মতো আরকি থেকেছি। তারপরে আমি এখন বর্তমানে যে ফ্ল্যাটটাতে আছি, ওই পাশের ফ্ল্যাটটাতে আরকি আমি উঠেছি। তবে এই রুমটা আমার সত্যি একদম, যেহেতু এই বাসার ১ম একটা রুম, আমার অনেক মায়া লাগে এই রুমটাতে আসলে। দেখলেই কেন যেন অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে। তবে এই রুমের ডাইনিং এরিয়াটা ছোট থাকার কারণেই কিন্তু আমি এই রুমটা চেঞ্জ করে আমি ওই রুমটা নিয়েছিলাম। তো নতুন চুলাটা কিন্তু আমি সাথে গিয়েই কিনেছি। অনেকদিন যাবৎ এই ফ্ল্যাটের ভাবি বারবার বলতেছিল, "ভাবি আপনার মতো আমাকে একটা চুলা কিনে দেন।" চুলাটা যদিও আমার মতো, তবে আমার চুলারের বার্নার আর এই চুলারের বার্নারের মধ্যে একটু তফাৎ আছে। ভাবির চুলারের বার্নারগুলো একটু বড়, বড় আর ডিজাইন আছে চুলার বার্নারের মধ্যে। আর আমার বার্নারটা কিন্তু একদমই ছোট, কোনো ডিজাইন নেই, একদম নরমাল। তো যাই হোক, যত দিন যায় তত নতুন, নতুন জিনিস নামে। তো চুলাটা কেমন হয়েছে আমার আপুরা কিন্তু বলবেন। এই চুলাটা সেট করা কিন্তু প্রথমত আমি জানতাম না। তবে আমার চুলাটা যখন সেট করা হয়েছিল, তখন কিন্তু আমি জবার আব্বুকে দেখিয়েছি কিভাবে সে চুলাটা সেট করেছে। তো এই যে আমার হাসব্যান্ডের কাছ থেকে কিন্তু টুকটাক আমি অনেক কাজ শিখেছি। আর এটা ছিল লাইন গ্যাসের পাইপ। তো আমি আরকি ফার্স্ট টাইম পাইপটা উঠিয়ে নিলাম। আর এরকম ছোট্ট একটা আরকি, যেটা দিয়ে আরকি টাইট দেওয়া হয়, আসলে এটার নাম আমি ভুলে গিয়েছি। যদি চুলার সত্যি, সত্যি রাজমিস্ত্রি হতাম তাহলে সবকিছুর নাম হয়তোবা মনে থাকতো। তো এটা ভাইয়াকে বললাম যে, "আপনি এটা কিনে নিয়ে আসেন।" তো ওটা আগে পাইপের মধ্যে দিয়ে তারপর আমি এই চুলার যেদিক দিয়ে গ্যাসটা আরকি যাবে, ওই জায়গাটার মধ্যে খুব সুন্দর করে পাইপটা একদম লাগিয়ে নিয়েছি। আর একদম খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি, যেহেতু এটা লাইন গ্যাস, তো এখানে কিন্তু একটু রিস্ক পরিমাণে বেশি থাকে। যদি একটু ফুটা-ফাটা থাকে বা ভালোভাবে না লাগে, তাহলেই কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে, আগুন-ঠাগুন লেগে। তো আমি এদিকে কাজ করতে, করতে কারেন্টটা চলে গেল। তো পিছন থেকে ভাবি আরকি এই যে ক্যামেরাটা ধরে আছে। ক্যামেরাটা ধরে বলতে আরকি সে লাইটটা ধরে আছে। তো আমি খুব সুন্দর করে একদম, এটা কি বলে, স্ক্রুড্রাইভার দিয়ে খুব সুন্দর করে এটা আমি অনেক টাইম লাগিয়ে এটা পেঁচিয়ে, পেঁচিয়ে একদম টাইট করে লাগিয়ে দিয়েছি। তো দেখলাম যে এটা আরও টাইট দিতে হবে। তো বড় একটা স্ক্রু দিয়ে এখন আমি এই তো লাগিয়ে নিয়েছি। আমি জানি আজকে আমার অনেক আপুরা বলবেন যে, "আপু তোমার আসলে অনেক সাহস, তুমি এই ধরনের কাজগুলো প্রায় সময় করে থাকো।" তো আমার বাসার সিলিন্ডার বলেন বা লাইন গ্যাস বলেন, কোনো সমস্যা হলে সেটা মোটামুটি যেটা আমার সাধ্যের মধ্যে বা আমি যতটুকু পারি ততটুকু কাজ আমি নিজেই করে ফেলি। তো এই দিক
থেকে আমি চুলাটাকে সুন্দরভাবে একদম সব কিছু লাগিয়ে এই তো সেট করে নিলাম। আর উপরের যে যা যা ছিল সেগুলো আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এখন কিন্তু আমাদের বাসায় একেবারে গ্যাসের পাওয়ারটা কম ছিল। তো এই যে ছিল লাইন গ্যাসটা, তো এটা এখন আমি চাবিটা ঘুরিয়ে যেন লাইন গ্যাসটা চলে আসে ওই বরাবর আবার দিয়ে দিলাম। আর সব একটু দেখছিলাম যে পাইপ টাইপ ঠিক আছে কি না। তো এখন আমি চুলাটা আর কি জ্বালিয়ে দেখব যে গ্যাসটা ঠিকঠাক আসে কি না চুলার মধ্যে। তো এই যে আমি কিন্তু 2টা চুলা জ্বালিয়ে দিয়েছি, যেহেতু গ্যাসের পরিমাণ কম তাই আর কি অল্প পরিমাণে জ্বলছে। তবে অন্য কোনো জায়গা থেকে আবার লিক ঠিক আছে কি না সেটা আমিও একটু পরীক্ষা করছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে শেখা কাজটা আমিও কাজে লাগিয়ে ফেললাম। খুব সুন্দর করে কিন্তু এই যে 2টা বার্নারই সুন্দর জ্বলে গিয়েছে। তবে গ্যাস কিন্তু আরও ওঠে। তো যাই হোক, চুলা ঠুলা লাগিয়ে এরপর রাতের বেলা আর ক্যামেরাটা অন করিনি। এখন সেহরির সময়। তো আমরা এই যে আজকে আমি ডিম পোস্ট করে পাউরুটি দিয়ে খেয়ে নিচ্ছি। তো আজকে রাতের বেলা কেউ ভাত খাবে না। গত রাতেই আর কি ঠিক করে রেখেছিলাম যে এই রাতে আমরা কে কী খাবো। তো পাউরুটিটা আনা হয়েছে অনেক দিন যাবত। তো ভাবলাম যে পাউরুটিটা খেয়ে ফেলি, না হলে দেখা যাবে পাউরুটিটা নষ্ট হয়ে যাবে। রাত বাজে 3টা, এখনও মেয়ে কিন্তু তার লেখালেখির কাজ উঠে আবার বসে পড়েছে করতে, কারণ খাতাগুলো কালকেই জমা দিতে হবে স্কুলে। তো এই পাশ থেকে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছিলাম আর 1 গ্লাস শরবত ছিল গতকালকের আখের গুড়ের, সেই শরবতটাই আমি খেলাম। আর পাউরুটির সাথে আমরা 3 মা মেয়ে কিছু বাদাম খেয়েছি। জবা আর কি বাদামটা খায়নি, আমি আর জুই খেয়েছিলাম। তো যে কটা বাদাম আছে এগুলো এখন আবার আমি জারে তুলে রেখে দিব। আজকের ভিডিওটি একদম সন্ধ্যা রাত থেকে সেহরি খেয়ে পরের দিনের দুপুরে রান্নাবান্না পর্যন্তই আমি শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখন বাজে এই যে রাত প্রায় 4টা 15। চারপাশে কিন্তু মোটামুটি অনেক পাখি ডাকাডাকি করছে। পাখির ডাকটা না এই ভোরবেলাতে শুনতে বেশ ভালো লাগছিল। যাই হোক, এরপর এই যে সকাল হলো, সকালের পর আবার একটু বারান্দায় আসলাম। এসে আমার গাছপালাগুলো একটু দেখছিলাম। যে ব্রিনা গাছের পাতাগুলো দেখে মনটা কিন্তু একেবারে ভালো হয়ে গিয়েছে। আজকের আমি কোনো কাজকর্ম শেয়ার করিনি, তবে প্রতিদিনই তো কাজ শেয়ার করি। এই যে টাকি মাছটা দেখতে পাচ্ছেন, এটা আমি খুব সুন্দর করে আজকে ঝুরি করব। আর অফ ক্যামেরাতে আমি ডালটা রান্না করে ফেলেছি। তো এখানে আমি একটু আদা, রসুন, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে খুব সুন্দর করে মাছটা সেদ্ধ করে নিয়েছি। আর এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিব রসুন কুচি আর বেশ পরিমাণে কিছুটা পেঁয়াজ। এই টাকি মাছের ভর্তাটা আমার শাশুড়ি অন্যরকমভাবে একটু বানায়, তবে আমি ওনার মতো আর কি পারছি না বানাতে, বা অনেক দিন আগে ওনার হাতে খেয়েছিলাম, তো কিভাবে বানিয়েছিল সেটাও অলরেডি আমি ভুলে গিয়েছি। আর এই মুহূর্তে ফোন দিয়ে যে জানবো, দেখা যায় ফোন দিলেও ফোনের কাছে থাকে না, কোথায় ফোন থাকে কোথায় বা তারা থাকে। তো পরবর্তীতে ভাবলাম যে আমি আমার মতো করেই রান্নাটা করি। এখানে আমি বেশ পরিমাণে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের সাথে আমি রসুন কুচি করে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। সব কিছু দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে আর কি মশলার সাথে কষিয়ে এখন মাছটা আমি দিয়ে দিলাম। মাছের যত বড় বড় কাঁটাগুলো ছিল সে কাঁটাগুলো আমি আগে ভালো করে অফ ক্যামেরাতে বেছে নিয়েছি। আর এখন নাড়াচাড়া করতে করতে একদম পেঁয়াজের সাথে মাছটাকে মিশিয়ে ফেলবো। তো আজকে কিন্তু এই ফার্স্ট টাইম আমি টাকি মাছের ঝুরি রান্না করলাম, এটাকে ঝুরি বলা চলে। আর পরিমাণে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলাম, খেতে আর কি ভালো লাগবে। তো রান্না হতে হতে জবার আব্বু আর কি ফোন দিল। তো তখন আর কি আমি বললাম যে মাছটা কিভাবে রান্না করে, যার জন্য তোমাকে আমি ফোন দিয়েছিলাম। সে পরে বলল যে তুমি চাইলে এখন পাটায় পিষে তারপরে এটাকে সরষের তেল আর শুকনো মরিচের ভাজা দিয়ে সুন্দর করে ডলে নিতে পারো। তো আমি আর কি পরে চিন্তা করলাম যে না, আজকে যেহেতু আমি এভাবে রান্না করেছি এভাবে খেয়ে দেখি এটা খেতে কেমন লাগে। তবে আলহামদুলিল্লাহ এই টাকি মাছের ঝুড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো এটাই ছিল আমাদের সন্ধ্যা রাতের খাবার। আজকে আর ইফতার আইটেম কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব না। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।